আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? সবাই ভালো আছো? আমিও তোমাদের দোয়া বরকতে সবার দোয়া বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও তোমাদের নবম ও দশম শ্রেণীতে ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ওই ক্লাসে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, প্রভাতী শাখা, ভাঙ্গা সরকারি কলেজ উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা ফরিদপুর। আজকে আমরা মূল বিষয়ে আলোচনা চলে যাওয়ার আগে তোমাদের নিশ্চয় মনে আছে, এর আগে আমরা নবম ও দশম শ্রেণী, তোমাদের অবশ্যই মনে আছে আমরা কি করেছিলাম, বীজগণিতীয় রাশির 3.1 এবং 3.2 অঙ্ক করেছিলাম। নিশ্চয় তোমাদের মনে আছে। হ্যাঁ, এখানে অনেক কী ছিল, সূত্র ছিল। আচ্ছা, কিন্তু আমরা বিভিন্ন অঙ্ক করেছি, কিন্তু আমাদের সৃজনশীল এখনও করা হয় না। হয়েছে সৃজনশীল করাও না। তাহলে আজকে আমরা কি করব? আজকে তোমাদের সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ পরিচিতি হলো, দেখো আজকে পাঠ শ্রেণী নবম দশম বিষয় গণিত, আমাদের পাঠ শিরোনাম বীজগণিতের রাশি সৃজনশীল। শিক্ষণফল, আজকে আমাদের শিক্ষণফলে আমরা এখানে শিক্ষণফলে একটা সৃজনশীল আগে থেকেই রেডি করে রেখেছি। এই সৃজনশীলটা অর্থাৎ এই শিক্ষণফলটা নিয়ে আজকে আমরা কাজ করব। ঠিক আছে? তাহলে সবাই যার যার খাতা কলম নিয়ে রেডি থাকো, এবং তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানালে ভালো হতো, যে দেখা যাচ্ছে কিনা। মনে হয় দেখা যাচ্ছে। গুড। হ্যাঁ, তাহলে আমরা পাঠদানে চলে যাব, যেহেতু আমাদের সময় খুব কম আসলে। তাহলে আমরা চলে যাই। দেখো, যেহেতু আমরা এই বিষয় নিয়ে আমরা আগেই আলোচনা করছি, তাই আমরা সূত্রের দিকে গেলাম না। আমরা শুধু সৃজনশীল নিয়ে আলোচনা করব। আর সৃজনশীল আলোচনা এর জন্যই করবো যে আমাদের মূলত পরীক্ষার এবং মূল ভিত্তি যেটা আমাদের সৃজনশীল, আমরা যেভাবেই অঙ্ক করি না কেন, কিন্তু আমাদের সৃজনশীল অনুযায়ী আমাদের পরীক্ষার মূল্যায়ন হয়। তাই আমাদের সৃজনশীলে কিছু টেকনিক থাকে, সেটা আজকে আমরা এই একটা অঙ্কের মাধ্যমে জানতে পারবো। তাহলে আমরা শুরু করা যাক। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। যা সবাই প্রস্তুত তো? হ্যাঁ, যা খাতা কলম নিয়ে সবাই আমরা রেডি হয়ে যাই। আমার এখানে মনে হয় ছায়া পড়ছে, আমি একটু 1 মিনিট। হ্যাঁ, এখন লেখার মধ্যে ছায়া পড়তেছে না। আচ্ছা, তাহলে আমরা মূল কাজে ফিরে যাই, এখন দেখব। তাহলে আমাদের আজকের যে শিক্ষণফল নিয়ে আমরা কাজ করব, সেই শিক্ষণফলে চলে গেলাম। দেখো, এখানে দেয়া আছে যে a কিউব মাইনাস 3a² প্লাস 3a মাইনাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আর একটু জানিয়ে রাখি শিক্ষার্থীবৃন্দ, যে তোমাদের আগের যে সৃজনশীলের যে সিস্টেম বা যে নিয়ম ছিল, যে আমি তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে, সেখান থেকে এই ক খ গ থাকতো। কিন্তু 2019 সাল থেকে, যেটা তোমাদের জেনে রাখো, 19 সাল থেকে তোমাদের এখন সৃজনশীলের সিস্টেমটা এরকম হয়েছে যে অর্থাৎ ক সারা বইয়ের যে কোনো জায়গা থেকে থাকতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে থাকতে পারে। কয়ের উদ্দীপকে যাই থাক, ক নম্বর তোমার 2 সেট থেকেও দিতে পারে, বাস্তব সংখ্যা থেকে দিতে পারে, আবার 13 অধ্যায় থেকেও, ধারা থেকেও দিতে পারে। এই জন্য আমরা এখানে আজকে আমরা একটা সৃজনশীল যেটা তৈরি করে রেখেছি, যে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা উৎপাদকটা বিশ্লেষণ করি। এর জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে যে আমার কয়ের মান, অর্থাৎ কয়ের যে 2 নম্বর থাকে, সে আর যে কোনো জায়গা থেকে থাকতে পারে। এটাই 19 সাল থেকে নতুন কারিকুলামে শুরু হয়েছে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণটা করি। দেখো, যে a কিউব মাইনাস 3a² প্লাস 3a মাইনাস 2। এখন আমরা যখন বীজগণিত অঙ্ক করছি, তখন আমরা বিভিন্ন সময় দেখছি যে আসলে বলেছিলাম যে অঙ্কের চেহারা দেখে অঙ্ক, মানে চোখ দিয়ে কিছু অঙ্ক করে নিতে হয়। এখন বলতে পারো স্যার চোখ দিয়ে কেমনে করে? আসলে চোখ দিয়ে আমার দেখতে হবে এই অঙ্কটা তাহলে আবার কোন সূত্রে পড়তে পারে। তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি এটা অটোমেটিক a প্লাস মাইনাস b হোল কিউবের সূত্র পড়বে। কেমনে পড়বে?
যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তাই না? তাহলে আমরা কী দিতে পারি, থ্রি এ স্কোয়ার বি, থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন খেয়াল করো, এ কিউব এর মান ঠিক আছে, থ্রি এ স্কোয়ার বি, তাহলে থ্রি এ স্কোয়ার হলো, প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি এ হলো, কারণ ওয়ান স্কোয়ার করলে আমরা জানি ওয়ান ইয়ার, মাইনাস টু, কিন্তু তোমার সূত্র হয়ে গেছে কি ওয়ান, তাহলে আমার আর একটা ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, আর একটা ওয়ান আমি এর সাথে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু অ্যাড করে নেব। তাহলে এর প্রথম সূত্রটা আছে কি মাইনাস ওয়ান হোল কিউব। এখন নিচেরটা পরেরটা কী আছে ওয়ান, তাহলে আমি সূত্রে ফেলানোর জন্য ওয়ানের উপর কিউব দেবো। আমরা জানি ওয়ানের উপর যত পাওয়ার থাক, স্কোয়ার কিউব ফোর যাই থাক, ওর মান ওয়ানই হবে। তাহলে দেখো, তাহলে আমরা এখন যদি এই টুকরে আমরা এ ধরি, তাহলে কী সূত্র পরে এ কিউব, আর এটা যদি আমরা ওয়ানটা যদি আমরা বি ধরি, তাহলে বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস থাকলে কী হবে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি যে এ মাইনাস টু, এখন এটা যদি আমার সূত্রে ফেলাই এ স্কোয়ার, তার মানে এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি কি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু এ বি মানে টু এ, আর প্লাস বি স্কোয়ার মানে ওয়ান, প্লাস এ দা ওয়ান রে গুণ দিলে কী হয় এ, প্লাস মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এ মাইনাস টু এ স্কোয়ার, টু এ থেকে একটা এ গেলে থাকে একটা এ, আর এই এইটা থেকে এইটা গেলে থাকে কি এই এটা থাকে। তাহলে এটাই আমার উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আবার একটু খেয়াল করো, যারা একটু দুর্বল আছো তারা আর একবার খেয়াল করো, দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, বি মানে ওয়ান, তাহলে থ্রি এ স্কোয়ার ওয়ান গুণ দিলে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাহলে থ্রি এ, কারণ ওয়ান বি স্কোয়ার করলে কী হয় আমরা জানি ওয়ানই হয়, মাইনাস বি কিউব, তাহলে ওয়ান রে কিউব করলে ওয়ানই হয়। তাহলে এখন আমার হয়ে গেল আর লাগবে টু, আছে কি মাইনাস ওয়ান, তাহলে আমি কী করবো, তাহলে আর একটা মাইনাস ওয়ান এর সাথে অ্যাড করে দেবো, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এই মাইনাস টু, তাহলে এ মাইনাস ওয়ান, তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা লিখতে পারি, তাহলে এ মাইনাস ওয়ান কিউব, আর মাইনাস কি ওয়ান কিউব, ওয়ানের উপর কিউব দিলেও হয় না দিলেও হয়। এবার আমরা যদি দেখি যে এর মানটা দেখো, এইটুকের মান যদি এ হয়, আর এটা আমি এই টোটালটা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি হয় এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু আমরা জানি কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস ওয়ান মাইনাস টু, আবার এ মাইনাস ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বলতে টু এ ওয়ান, তাহলে টু এ হয়, আর বি স্কোয়ার মানে কি ওয়ান, আর এ দিয়ে ওয়ানরে গুণ দিলে এ প্লাস মানে মাইনাস ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ান, আমরা এটা কেটে দিতে পারি, হ্যাঁ, অথবা ওয়ান আর টু থেকে একই থাকে, হ্যাঁ। তাহলে এটাই আমার উৎপাদকের বিশ্লেষণ। এটা গেল 2 মার্ক, 2 মার্ক থাকবে আমার এখান থেকে যে কোনো উৎপাদকের বিশ্লেষণ থাকতে পারে, তারপর অথবা একটা উদ্দীপকের মান দিয়েও থাকতে পারে, বিভিন্নভাবেই থাকতে পারে, হ্যাঁ। এখন দেখো যে মূল অঙ্কগুলো যেখান থেকে তোমাদের সমস্যাগুলো হয় সেগুলো দেখো, যেখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, হ্যাঁ, আমার খর মান কি দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 7 + 4√3 হলে দেখাও যে x টু দি পাওয়ার 5 + 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 724। আমার এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণ যদি করি, আমরা জানি, আমরা আগেই করেছি কিছু অঙ্ক, যে এখানে আমার এক্সের মান, এখানে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিউব, তাহলে আমার এক্সের মানটা কী করতে হবে বের করে নিতে হবে। চলো আচ্ছা, চলো আমরা তাহলে অঙ্কটা বের করি। দেওয়া আছে
কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার সমান 7 প্লাস 4√3। এখন এক্সের মান বের করতে গেলে আমার এই 7 ভাঙায় নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি 4 প্লাস 4√3 প্লাস 3, তাহলে আমরা যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো যে বলতে পারো স্যার আমরা 7-কে 4 আর 3 দিয়ে ভাঙাবো কেন, আমার এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তো লাস্ট রুটের ভিতরে তার সঙ্গে সঙ্গে সাধারণত এরকমই হয়। তাহলে আমরা 4 আর 4, আমরা 4 আর 3 7, তা 2 স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2a√3b, তাহলে যদি বলেন 4 আর √3 প্লাস √3 স্কোয়ার দিলে b স্কোয়ার, তাহলে √3 আর রুট আর স্কোয়ার কেটে গেলে তাই 3। তাহলে আমরা লিখতে পারি যে 2 প্লাস √3 স্কোয়ার। অতএব তাহলে এক্সের মান বের করলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটে গেলে হয় 2 প্লাস √3। এটা পেলাম আমরা কিসের মান, এক্সের মান। এখন আমরা জানি যে এক্সের মান বের করলে আমার একটা 1/x-এর মান এই ক্ষেত্রে বের করতে হবে, কারণ 1/x যে 5, কিন্তু এখানে আমার 1/x-এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকেই যদি 1/x-এর মান বের করি, খেয়াল করো তাহলে 1/x সমান, তাহলে এই 1 উপরেই থাকলো লবের ক্ষেত্রে, আর হরের মান কত আছে, এক্সের মান 2 প্লাস √3। আর এর মান বের করার নিয়ম হয়েছে যে নিচের যে হর থাকবে তা উপরের সংখ্যার সাথে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করি, 2 প্লাস √3। এটা এর মান বের করতে গেলে প্রত্যেকবারের ক্ষেত্রে এরকম নিয়ম। হ্যাঁ, তাহলে √2 মাইনাস √3 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে তার উপরে কি থাকে, 2 মাইনাস √3 a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা 2 মাইনাস √3, তাহলে 4 মাইনাস 3 সমান 1 থাকে, তাহলে আমরা 1 আর দিয়ে লাগে না, তাহলে 2 মাইনাস √3। তাহলে খেয়াল করো আমরা এক্সের মান পেলাম কত, এক্সের মান পেয়েছিলাম 2 প্লাস √3 আর 1/x-এর মান। এটাও মনে রাখবা যে অনেক সময় তোমরা ভুল করে ফেলো যে এক্সের মান যা বের হবে তার বিপরীত মানটাই 1/x-এর মান বের হবে। তাহলে এখন আমার দেখো আরটা, এখন যদি x⁵ প্লাস 1/x⁵ যদি এইভাবে থাকে, এগুলো দুইভাবেই করা যায়। তাই আমরা তোমাদের যে ক্ষেত্রে সহজ মনে করি বা সহজ হবে আমি সেইভাবেই করার চেষ্টা করি। এখন আমি কি করব, প্রথমে নিয়ম হয়েছে যে এখন আমি একটা x³ প্লাস 1/x³ এর মান বের করে নেব, আর একটা বের করবো x², তাহলে 3 আর 2 5 হবে, x³ মান হবে 1/, আমি একটা মান বের করে নিই, x প্লাস 1/x সমান 2 প্লাস √3 মাইনাস √3 কেটে গেলে কত হয়, 4 হয়। দেখা যায় তো? হ্যাঁ, তাহলে দেখো আমার এখানে a³ প্লাস b³ সূত্র বসাই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এর মান পাইছি কত, 4 কিউব মাইনাস, তাহলে 4, 4 কিউব করলে 4 গুণ 4 গুণ 4 64 মাইনাস 12 সমান থাকে 52। এবং আরেকটা মান বের করব কি, প্রত্যেকবারে প্রত্যেক ক্ষেত্রে যদি x⁵ a⁵ প্লাসের মান থাকে, তাহলে একটা কিউবের মান আর একটা স্কোয়ারের মান আমরা বের করে নিব। এখন দেখো তাহলে a প্লাস, আমরা জানি এক্ষেত্রে অনুসিদ্ধান্ত হয় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 16 মাইনাস 2 সমান 14। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো অটোমেটিক দুইটা মান পেয়ে গেছি, x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x²। তো আমরা যদি পেয়ে যায় থাকি তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যেতে পারি। এটুকু অবশ্যই উঠান হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, এবার দেখো
তাহলে আমার এখন কি করতে হবে, অতএব এক্স কিউব প্লাস 1/x কিউব আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমরা গুণ করলে এর মান পেয়েছিলাম কত, 52, এর মান পেয়েছিলাম 14। তাহলে এখন এর সাথে গুণ দিলে এই এক্স আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে কয়টা হয়, 5টা পাওয়ার যোগ হয়, প্লাস এর সাথে এর গুণ দিলে এই এক্স কিউব আছে উপরে, নিচে আছে 1/x কাটলে একটা এক্স থাকে, তো এক্স কিউব দিয়ে আমরা দুইটারই গুণ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা ওর সাথে যদি গুণ দিই তাহলে প্লাস এটা আছে নিচে এক্স কিউব, নিচে উপরে এক্স স্কোয়ার, তাহলে 1/x, আর উপরে 1 রইল x3 আর x2, তাহলে x5, এবং এদের আমরা গুণ করে দেখলাম যে গুণ করে পাই 728। এখন দেখো x⁵ প্লাস 1/x⁵, এই মানটা এই পাশে নিয়ে আসলাম। এইটুকের মান কত, এইটুকের মান পেয়েছিলাম আমরা 4, তাহলে বা x⁵ প্লাস n/x⁵, তাহলে 728, এই 4 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ হলে তাই x⁵ 1/x⁵ সমান 724। তাহলে আমার অঙ্ক মিলে গেলে কী হলো, হয়ে গেল। এইভাবে করতে পারো, অথবা আমি যদি তোমাদের একটু দেখাই, অথবা এ পর্যন্ত ঠিক থাকবে। যদি মনে করো যে আমি বাম পক্ষ ধরে করব, যে x⁵ প্লাস 1/x⁵, তো এক্ষেত্রে দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x, অর্থাৎ এই x⁵ আর 1/x⁵ রে ভাঙালে এই মানটাই পাওয়া যায়। তাহলে এবার দেখো এর মান ছিল কত, 52, এর মান ছিল 14, মাইনাস এর মান ছিল 4, এই দুটো গুণ করলে আমরা পাই 728 মাইনাস 4 724। তুমি যেভাবে দুইটা পদ্ধতি, তোমার যে পদ্ধতিটা ভালো লাগে তুমি সেভাবেই করতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমি আরেকবার তোমাদের বোঝার সাথে আরেকবার আমি একটু বোঝাই দিই, একটু খেয়াল করো। যে কোনো এরকম অঙ্ক এর মান থাকতে পারে, পির মান থাকতে পারে, বিভিন্ন থাকতে পারে। যদি অর্থাৎ মানে তার পাওয়ার 5 হয় এবং 1/5 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মানটার দুইটা মান আগে বের করে নেব, একটা কিউবের মান আর একটা বর্গের মান, অর্থাৎ স্কোয়ার মান। তাহলে আমরা একটা কিউবের মান বের করছি আর একটা স্কোয়ারের মান বের করছি। বের করার পর এই মান দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমি বলছি যে একটা সৃজনশীল থেকে আমরা একটু আরও দু একটা করার চেষ্টা করব, যে স্যার যদি আমার এখানে প্লাস না থাকে মাইনাস থাকে তাহলে আমি কি করব। এটা প্রশ্ন জাগতে পারে এবং এরকম আসে, এবং অনেক অঙ্ক এরকম আসে যে প্লাস না থাকে মাইনাস থাকলে কী হবে। তাহলে আমরা দেখো এখান থেকেই মাইনাসটা করতে পারি। যদি সবার উঠানো হয়ে যায় থাকে তাহলে তুমি একটু খেয়াল করো, কিছুই না, শুধু তোমার যখন যদি মাইনাস থাকবে তখন আমরা এই বড় মানটা অর্থাৎ কিউবের মানটা মাইনাস বের করবো। তো মাইনাস বের করতে গেলে আমার ওই সূত্র থেকে, আচ্ছা আমরা একটা মাইনাসের মান তাহলে বের করে নিই। আশা করি এটা প্লাস এটা বুঝতে পারছো। তাহলে আমরা এই সাথেই আরেকটা মান বের করব, যে এই মানটাই এত হলে x5 মাইনাস 1/x5 সমান কত। আমরা এই মানটা বের করি যে x⁵ মাইনাস 1/x⁵ এর মানেরটা কত। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা কি করব, আমরা যে আগে একটা মান বের করছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে, যে অতএব এক্স প্লাস বের করছিলাম, আমরা এবার বের করবো এক্স মান। তাহলে আমরা এক্সের মান পাইছিলাম x + 2√3, 2 + √3 মাইনাস 2, তাহলে মাইনাসে প্লাস √3, তো এই 2 কাইটে গেলে আসে 2টা √3 অর্থাৎ 2√3। তাহলে আমরা এই মাইনাস বের করতে গেলে ওই সময় যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের মানটা বের করে নেব এবং প্লাসের মানটা বের করে নেব। আমরা প্লাসের মানটা অলরেডি জানি যে x + 1/x সমান 4 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কিউবের মান বের করি, দেখো এখন যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab বলতে 3x, আর
এক্স মাইনাস 1/x। তাহলে এর মানটা কি আসতে পারে? এর মানটা হচ্ছে 2√3 কিউব প্লাস 3 ইন্টু 2√3 তাহলে এই 2 কিউব করলে 8 আর 3√3 প্লাস 6√3 3 দুগুণে 6 3 একটা 24√3 আর 6√3 অর্থাৎ 30√3। এবং আমরা কি যখন মাইনাস থাকবে, আমরা এখানে কী করতেছি, যখন মাইনাস থাকবে এখানে মানটা যখন মাইনাস অর্থাৎ x⁵ মাইনাস, তাহলে 1/এটা হবে প্লাস, আর ওটার মান ঠিকই থাকবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই প্লাসের মান যদি বসাই, মাইনাসেরটাও বসাইতে পারতাম একই, তো 14 ঠিক থাকবে। এবার দেখো আমরা এখান থেকেই করতে পারি। তাহলে আমরা এখানে মাইনাস, আর এখানে আমার মান হবে 30√3 ইন্টু 14। এবার আমরা দেখো তা x³ স্কোয়ার তাহলে x5, এখানে প্লাসই আছে, তাহলে এখানে এক্সের মান এক্সই মান থাকবে, আর মাইনাস হলে এখানে আমার হয়ে যাবে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তার এই জন্য আমরা গুণ যদি করি তো দেখো 30 গুণ 14, 30 গুণ 14 420√3, 30 গুণ 14 তো 420√3, 420√3। তাহলে আমরা এখানে মান মাইনাস আর এখানে প্লাস মান কত থাকবে 2√3, কারণ আমরা জানি যে এই x - 1/x এর মান 2√3। এখানে আমরা 420√3 নিলাম, এখানে দেখো মাইনাস, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 420√3 মাইনাস 2√3, তাহলে এখানে আমরা মাইনাস দিলাম, 420 থেকে 2 গেলে কত হয় 418√3। এটা আমার অ্যান্সার, যেহেতু এটা আমার দেওয়া জানা মান ছিল, এটা আমাদের অ্যান্সার। আশা করি প্লাস এবং মাইনাস দুইটাই বুঝতে পেরেছ। আচ্ছা, উঠেছো সবাই? এবং এই কোয়ালিটি অঙ্ক তোমাদের অবশ্যই আসে, হ্যাঁ, এর জন্য আজকে একটা সৃজনশীল এরকম করে দেখালাম। এটাও ঠিক ওই একইভাবে দ্বিতীয় পদ্ধতিও একইভাবে করা যায়। আমাদের সৃজনশীল অঙ্ক করার সময় একটু খেয়াল এবং মনোযোগ থাকতে হবে, যেন আমাদের কোনো জায়গায় একটু ভুল ত্রুটি না হয়। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা গ নম্বরে যদি যাই, বলছে p সমান 18√3 হলে p সমান 18√3, তার মানে পির মান কত y³ প্লাস 1/y³ হলে পুর মান যে y সমান কিউ, y সমান কিউর মান, অর্থাৎ কিউর মান আমার বের করে করতে হবে। তাহলে আমরা গতে চলে যাই। খেয়াল করি সবাই, দেখো এই উদ্দীপকটা যে সাজাইছি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু অবশ্যই মনোযোগ রাখবে। এখানে একটা টেকনিক আছে, একটু সেটাও খেয়াল করবে, আমি তোমাদের টেকনিকটা শিখিয়ে দেবো, আশা করি কাজে লাগবে। দেয়া আছে যে p সমান 18√3, তাহলে আমার পির মান কত দেওয়া আছে, পির মান আমার দেওয়া আছে y³ প্লাস 1/y³ সমান 18√3। এবার দেখো আমরা এই y³ লসাগু যদি নিই, তাহলে y³ আর y³ গুণ করলে হয় y² 6 1, কারণ এই y³ মিলে গেল উপরে 1 18√3। এগুলো মনোযোগ, অবশ্যই মনোযোগ খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে 1 সমান 18√3y³ নিয়ে আসবো, y মাইনাস 18√3y⁶ প্লাস 1। এক্ষেত্রে আমরা এখন
যেহেতু মান চাইছে কি যে কিউ সমান √3 প্রমাণ করো কিউ, আমার মান বের করতে হবে যে √3 প্লাস √2, এই মানটা আমার বের করতে হবে, এটা আমার জানা। তাহলে আমার এবার আমরা এখানে একটা স্কোয়ারের মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র বসাই, a স্কোয়ার মাইনাস 2a 9√3 দিলে 18√3 হয়, 9 দুগুণে 18√3 অর্থাৎ 18√3y³ প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন দেখো আমার এখানে আছে +1, আর এটার আমরা স্কোয়ার যদি করি তাহলে 9√3 স্কোয়ার করলে হয়ে যায় সম্ভবত 243 হয়ে যায়। 9 নং 81√3, হ্যাঁ 81 গুণ 3 243। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 242 বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমার 1 হয়ে গেল। অথবা এটা এই মানটা এবার লিখে বিয়োগ করে +1 দিলে হয়, একই কথা। তাহলে আমরা লিখতে পারি যে y³ প্লাস মাইনাস 9√3 স্কোয়ার আমার 242 আমরা ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল। এখন আমাদের কাজ হয়েছে এই স্কোয়ারটা উঠাই দেওয়া। তো এই স্কোয়ারটা যদি আমরা উঠাই দিই 9√3 সমান, তাহলে বর্গ হয়ে যাবে 242। খেয়াল করো একটু একে। এখন আমরা কি করব, তাহলে y³ মাইনাস 9√3 ওরে ভাঙালে কত হয়, 121 গুণ 2 যদি দেই, 121 গুণ 2 এখন কত হয় দেখো, 121 গুণ 2, তাহলে আমার 242 হয়। আর 121টা রুট করলে কত হয় 11, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 11√2। এবার আমরা কি করব, 9√3 ডান পাশে নিয়ে গেলাম এবং 11√2। এখন আমরা এর এখান থেকে ওয়াইয়ের মান কিভাবে বের করব। তো এখানে একটা পদ্ধতি আমাদের আছে, আমরা জানি এইভাবে মান বের করে তৃতীয় রাশি দিয়ে করে বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্ট অনেকে এই জায়গায় মানে সত্যি কথা বলতে মুখস্থ করেই রাখে, হ্যাঁ, কিন্তু আসলে আমরা মুখস্থ করবো না, আমাদের এখানে একটা টেকনিক আছে, আশা করি সবাই কাজে লাগবে। দেখো 1 2 3 4, আমরা 4টা ফাঁকা রাখলাম। আমরা লাস্টের মানটা আমরা জানি কি ওয়াই না, লাস্টের মানটা ওয়াই মানে কিউর মান, ওয়াই কত মান √3 প্লাস √2। এখন আমরা দ্বিতীয় লাইনে আমার মান ছিল কত কিউব, আমি যদি বারবার কিউব বারবার না লিখি, লিখলেও ভালো, না লিখলেও চলে, এই পর্যন্ত আমার কিউব ছিল। তাহলে আমার এই জায়গায় এসে অবশ্য কিউব ছিল, আমি এখানে কিউব দিলাম। এখন কোন সূত্র পড়লো, a প্লাস বি হোল কিউব। তো আমরা যদি লিখি যে কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো তাহলে আমার এটার বাঙালি কী হয়, 3√3 প্লাস না এর স্কোয়ার বর্গ উঠা গেলে মানে রুট উঠা গেলে 3 থেকে 9√2 প্লাস 3 দ্বারা 6√3 প্লাস 2√2। এখন দেখো কত সহজেই আমাদের অঙ্কটা হয়ে গেল। মানে এখানে দেখো আমরা বাঙালাম এখন 3√3 আর 6√3, তাহলে 9টা, আর 9 আর 2 11। তাহলে আমাদের অতি সহজেই যদি আমরা নিচ থেকে যাই, এটা আমাদের একটা মানে যাদের একটা টেকনিক, হ্যাঁ, আশা করি এই টেকনিকটা অবশ্যই সবারই কাজে লাগবে। তাহলে আমার দেওয়া আছে কি ওয়াই সমান কত, তাহলে ওয়াই সমান কিউ, অথবা আমরা লিখতে পারি কি যে ওয়াই সমান কিউ, কারণ কিউর মান কত ছিল, কিউর মান ছিল আমার কিউ সমান √3 প্লাস √2। আশা করি এই টেকনিকটা অবশ্যই সবার কাজে লাগবে। আর যত মানে এরকম যে কোনো মান থাক, যে কোনো মান দিয়ে হোক, তোমরা এরকম 4টা লাইন ফাঁকা রেখে, অনেক সময় 5টা লাইনে ফাঁকা রাখতে পারে, রেখে নিচ থেকে তোমরা শুরু করবা, দেখবা যে অঙ্কটা অতি সহজেই মিলে গেছে। তাহলে একটু আমি অঙ্কটা আরেকবার একটু দেখাই, যেহেতু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের দেখো তাহলে দেওয়া আছে পির মান ছিল y³ প্লাস 1/y³ সমান 18√3। তাহলে আমরা y এখানে একটু লসাগু করলাম,
এই ওয়াই কিউব আর ওয়াই কিউব গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 1 18√3। এখন এই কোণা আর গুণন করলে ওয়াই টু দি পাওয়ার 6, আমরা এর নিচে একটা মনে যদি একটা 1 ধরি তাহলে কী আছে, একটা 1 আছে, তাহলে এই কোণাখনি গুণ করলাম, এই কোণাখনি গুণ করলাম। এবার ওটাকে কী আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে আছে, দেখো এখানে আছে আমার 1, কিন্তু আমার এখানে হয়ে গেল 243, তার থেকে 1 বিয়োগ দিয়ে দিলে 242 বিয়োগ দিয়ে দিলে 1 থাকে। তাহলে আমরা এই a মাইনাস বি হোল স্কোয়ার নিলাম, যেহেতু এটা বি আর এটা কি এ, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 242, এর রুট করলে হয় 11√2। তো এই ওয়াই কিউব তখন এই পর্যন্ত আসবে, এই মানটা বড় মানটা আগে রাখবো, √3 মানটা, যেহেতু আমার চাইছে √3 প্লাস √2। তাহলে আমরা করার পর আমরা দেখো এই পর্যন্ত আসার পর আমরা কী দেবো, নিশ্চয় যাবো যে ওয়াই সমান কত, √3 প্লাস √2, তার কিউব ছিল কি a প্লাস বি হোল কিউব ছিল। এখন a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর মান বাঙালি কত হয়, √3, এটার গুণ করে এইটুকু গুণ করলে হয়, দেখো এই বর্গ আর স্কোয়ার, রুট আর স্কোয়ার উঠে গেলে 3 3 9 √2 9√2, আবার এখানে স্কোয়ার উঠে গেলে 2 দেখে 4 2 2 আর 3 দেখে 6 6√3, আর এটারে কিউব করলে 2√2। তাহলে আবার অতি সহজেই অঙ্কটা মিলে গেল, বুঝতে পারছো তো? আচ্ছা এবার বলো তো তোমাদের তাহলে যে আমরা যে কী বলছিলাম, যে আমি বলেছিলাম যে আমাদের সৃজনশীলে, এখন থেকে সৃজনশীলের যে কোনো, আশা করি এটা উঠেছিল, হয়েছে না সবার? এখন থেকে সৃজনশীলের যে কোনো ক নম্বর, যে কোনো থেকে ক খ, মানে ক নম্বরটাই সাধারণত বেশিরভাগ আবার যৌথভাবে থাকবে, অর্থাৎ আমার কর মান বাস্তব সংখ্যা থেকে থাকতে পারে, খর মান আমার 3য় অধ্যায় থেকে দিল, গতে যাই আর একটা উদ্দীপক আমার দেখা গেল 13 অধ্যায় থেকে সমান্তর ধারাও দিয়ে দিল, অথবা অনুপাত সমানুপাতও দিয়ে দিতে পারবে, অর্থাৎ বীজগণিতের অংশ থেকে বীজগণিতের যে কোনো মিলে থাকতে পারে। এটা তোমাদের অবশ্যই জানা দরকার, কারণ নতুন সিস্টেম আগের মতো নাই। এখন থেকে তোমার প্রস্তুতি নাও যে আমাদের প্রত্যেকটা অনুসরণেই টাচ করতে হবে, তা না হলে তোমাদের কিন্তু ধরা খেয়ে যেতে হবে। যারা ভালো স্টুডেন্ট আর তারা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ফল পাবে না। তাহলে আমরা কি করব, আমাদের কী ছিল কথা, যে আমরা প্রথমে এখন যে কোনো সৃজনশীলের আমরা কর মান যে কোনো জায়গা থেকে থাকতে পারে, হ্যাঁ ঠিক না? তারপর খর মানও যে কোনো উদ্দীপক থেকে থাকতে পারে, গড় মানও যে কোনো উদ্দীপক থেকে থাকতে পারে। তাই সৃজনশীল আমরা যখন করব, তো কী বলছিলাম যে কর মান আমি উৎপাদকের বিশ্লেষণ, আমি কেমনি বুঝবো এটা উৎপাদকের বিশ্লেষণ, আমি অঙ্কটার চেহারা দেখেই বুঝতে পারবো যে আমার এটা কোন সূত্র প্রয়োগ করতে হবে, এটা আমার বুঝতে হবে। এটা না বুঝলে আমার কোনো বিকল্প কিছু করা যাবে না। একটা কথা মনে রাখবা, যদি অঙ্ক চোখ দিয়ে যদি তুমি কিছু না করতে পারো, তাহলে খাতা কলমে করে সে পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া কষ্ট। তাই আমরা দেখে বুঝতে হবে আমার কোন জায়গায় কোন সূত্র প্রয়োগ করতে হবে। যদি সূত্র প্রয়োগ না বুঝি, সূত্র প্রয়োগ না করতে পারে, তাহলে আমি বীজগণিতের অঙ্ক বলো আর যে অঙ্কই বলো, আমার আগানো কোনো কিছুতেই সম্ভব না। তাহলে আমরা ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। খতে যে দিছিলাম, কী দিছিলাম বলো তো, যে খতে যে আলাদা উদ্দীপক দিছিলাম, যে এক্স স্কোয়ারের মান বা এক্স স্কোয়ার একটা মান দিছিলাম, এক্স স্কোয়ার সমান 7 + 4√3 হলে দেখা যায় x টু দি পাওয়ার 5। আমরা এখানে একটা উদ্দীপক দিয়েছিলাম যে x টু দি পাওয়ার 5 + 1/x টু দি পাওয়ার 5। এখানে x এর মান না থেকে y এর মান থাকতে পারে, এর মান থাকতে পারে, p এর মান থাকতে পারে, m এর মান থাকতে পারে ইত্যাদি, অর্থাৎ যে কোনো একটা চলক দিয়ে বসাই দিতে পারে। তো আমরা প্লাসের সাথে সাথে আমরা মাইনাসের মানটাও দেখাইছি কীভাবে মাইনাসের মানটা বের করতে হয়। তারপরে আসলাম আমরা গয়ের উদ্দীপকে আমরা কীভাবে মানে কোখান থেকে কীভাবে আমরা আগাবো, সেভাবে আমরা দেখব যে গয়ের মান আমরা কোন উদ্দীপক থেকে আগালে কিভাবে করা যায়। গয়ের থেকে আমরা দেখাইছি যেখানে এই পর্যন্ত প্রথমে a² + b + b হোল স্কোয়ার সূত্র বসাইছি। দ্বিতীয় স্টেপে যাই আমরা লাস্টের 4 লাইনে যা কী দেখাইছি, যে উল্টে ফিরে, অর্থাৎ আমরা নিচ থেকে উপরের দিকে গেছি। আমাদের নিয়ম উপর থেকে নিচে আসা, কিন্তু না, আমরা কী করছি, নিচ থেকে উপরে গেছি। তো কেন, তোমাদের বোঝার স্বার্থে, তোমাদের সুবিধার স্বার্থে, যেন অঙ্কটা তোমরা বুঝতে পারো। এটা অবশ্যই একটা ট্রেনিং মানে অবশ্যই তোমার ভালো কাজে আসবে আশা করি। তাহলে এটা তোমার খেয়াল করবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো বুঝতে পারলে দেখো, তাহলে আমরা একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজের মাধ্যমে আজকে আমরা আমাদের পাঠদান অধিবেশন শেষ করব। এখন যদি এরকম থাকে, দেখো
যে a স্কয়ার সমান 42 প্লাস 7 প্লাস 6 42 a স্কয়ার প্লাস 2 a b 242 হলে তাহলে আমরা আগেই বলছি যে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কয়ের মান দেব। তাহলে আমরা একটা কয়ের মান আমরা সেট করে নিই। যদি এভাবে আমরা দিয়ে দিই যে এক্স মাইনাস 12y এর ঘন নির্ণয় করো। a টু দি পাওয়ার 7 আমাদের তাহলে 7 প্লাস 1/a টু দি পাওয়ার 7 এর মান নির্ণয় করো। এখন একটা বইয়ের সহায়তা নেই, বই থেকে একটা এইতে যেমন হয় যে পি স্কয়ার দিতে পারি, পি স্কয়ার সমান 11 হলে পি কিউব আমরা কি দিতে পারি, পি 6 প্লাস হলে প্রমাণ করো যে পি টু দি 6 প্লাস 1 পি কিউব সমান কত আসতে পারে তা একটু করে নিই, একটু দেখে নিই। প্লাস প্লাস আমরা বাড়ির কাজ দিয়ে দিলাম। অবশ্যই তোমরা ওটা এখন বুঝতে পারো স্যার এখানে +7 এটা কীভাবে করব। আমরা ঠিক এই 5-এর মান যেভাবে করেছি ওইভাবে ওখানে যেমন কিউব আর 4 বের করছিলাম, পি স্কয়ার বের করছিলাম, এখানে আমরা a টু দি পাওয়ার 4 প্লাস a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ a টু দি মানে a কিউব এবং 4-এর মান a টু দি পাওয়ার 4 প্লাস আমরা এই মানটা বের করে নেব। আমি একটু হিন্টস দিয়ে দিলাম তোমাদের, এর মানটা এই দুইটা মান বের করে গুণ করে দেবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।